কি আশ্চর্য ভাই, বলুন তো। আমি সেই কখন থেকে খেয়ে ওয়েট করছি বিলের জন্য, কেউ তো কোনো বিল নিয়ে আসছে না। আপনাদের এখানে দেখি কোনো দায়িত্ব নেই কারোর। কি হবে জানেন তো, কিছু মানুষ খেয়ে দিয়ে চুপচাপ চলে যাবে, আপনারা টেরও পাবেন না। ম্যাডাম, আমগো এই হোটেলের একটা নিয়ম আছে, এই জায়গায় যারা খাবার খায় এই লোকদের কোনো বিল দেওয়া লাগে। তার মানে? ম্যাডাম, এই জায়গায় যারা খাইতে আসে তারা নিজেরাই খাবার খায়, খায় তারা নিজেরাই বিচার করে যে খাবারটা কেমন হয়েছে, এটা অনুযায়ী তারা নিজেরাই বিল দিয়ে চলে যায়। কিন্তু মানুষ বুঝবে কি করে যে খাবার খাওয়ার পরে কত বিল হয়েছে? আর তাছাড়া আপনাদের এখানে তো কোনো মেনু কার্ডও নেই। ম্যাডাম, আমগো এই জায়গায় কোনো মেনু কার্ডের দরকার পড়ে না, কারণ এই জায়গায় যারা আসে তারা সবাই অনেক ক্ষুধার্ত। ক্ষুধার্ত লোকদের জন্য খাবারের দরকার, মেনু কার্ডের না। আচ্ছা, এখন বলুন যে আমার বিলটা কত হয়েছে। বাস 5 টাকা। কি 5 টাকা? এত কিছু খেলাম, ভাত ডাল সবজি মাংস, এত কিছু মিলিয়ে আপনার শুধুমাত্র 5 টাকা হলো? এটা কিভাবে সম্ভব বলুন তো? জি ম্যাডাম, যা শুনছেন একদম ঠিক শুনছেন, বিল হয়েছে মাত্র 5 টাকা। এই জায়গায় আপনি পেট ভরে যা ইচ্ছা তাই খাইতে পারবেন, কিন্তু বিল মাত্র 5 টাকা। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? জি জি কেন? আচ্ছা ভাইয়া, জিনিসপত্রের যে দাম, আপনি যেভাবে মানুষকে খাওয়াচ্ছেন, এভাবে আপনার হোটেল চলছে কি করে? তাও কিনা আবার 5 টাকার খাবার খাইয়ে। ম্যাডাম, সব কিছুই উপরওয়ালার ইচ্ছা। এই জায়গায় যা কামামু সব তো এই জায়গায় রেখে যাইতে, তাহলে কিসের সস্তা আর কিসের দাম? হ্যাঁ ভাইয়া, আপনি কিন্তু কথাটা একদম ঠিক বলেছেন। ভাইজান, এই যে নেন আপনি খাবারের বিল 5 টাকা। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি যে এত কিছু করছেন, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। ও, কারণ তো একটা আছে। আচ্ছা, তাহলে বলুন তো সেই কারণটা কি? ম্যাডাম, আমার এই জায়গায় যারা খাইতে হয় এরা সবাই শ্রমিক লেভেলের লোক। এরা সারাদিন পরিশ্রম ঠিকই করে, কিন্তু দিন শেষে পেট ভরে যে খাওয়ানটা খাই এটা খাইতে পারে না। হ্যাঁ, আপনার এই কথা তো একদম ঠিক। ম্যাডাম, এই শ্রমিক গুলা না নিজের পুরো পরিবারের পেট ভরানোর জন্য নিজের পেটের দিকে তাকায়। আপনি একদম ঠিক বলেছেন। আজকে যদি এখানে এই হোটেলটা না থাকতো, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমাকে না খেয়েই থাকতো। হয়েছে কি ম্যাডাম, আমার আব্বাই আমার সবসময় একটা কথা, তোমার কাছে যদি এত পরিমাণ টাকা থাকে, সেই টাকা দিয়ে তুমি কয়েক বস্তা খাবার কিনতে পারবা, তাহলে তুমি সেই টাকা দিয়ে কিছু শ্রমিক, কিছু অসহায়, কিছু দুস্থ এসব মানুষগুলোকে সাহায্য করো, তাদেরকে খাওয়ান দাও। আমি আপনার বাবার কথার সাথে একদম একমত। আচ্ছা ভাইয়া, আপনি যদি